হাই বন্ধুরা, তো দেখো আমি এখন যাচ্ছি পিকনিকে, ঠিক আছে। তো এখন বাইরে থেকে বেরোচ্ছি, যাব বেশি দূরে না, মানে দোলতলা থেকে একটু ভিতরে যাব, ঠিক আছে। কাছাকাছি যাব। তো একটা বন্ধু আসছে, ও গাড়ি নিয়ে আসছে, তো এখান থেকে উঠবো, বাড়ির সামনে থেকে এখান দিয়ে যাব। তো এখন দেখতে থাকো, আমি এখন বেরোনোর সময় একটু তোমাদের দেখালাম, আর ওখানে গিয়ে দেখাবো কি করছে বন্ধুরা সব একসঙ্গে মিলে, স্টাফরা মিলে সব এসে পিকনিক আছে। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তো যাচ্ছি অনেকদিন পর, মানে একাই যাচ্ছি। ওখানে গিয়ে সব বন্ধু বান্ধব আছে, বন্দনাকে ছাড়াই যাচ্ছে আর কি। একা বলতে বন্দনাকে ছাড়াই প্রথম যাচ্ছি আমি, ঠিক আছে। কোনোদিন যাইনি ওকে ছাড়া, তো আজকে যাচ্ছি। একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ফোন করে করে জ্বালাচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, ঠিক আছে। তো যাই, একটু বন্ধুদের সাথে একটু পিকনিক করে আসি, আড্ডা মেরে আসি। অনেক বছর পর, অনেক বছর পর মানে কি, মানে পিকনিকে তো যাইনি টোটালি আমি ওকে ছাড়া কোনো দিন, এই যাচ্ছে। দেখো ওখানে গিয়ে আবার দেখাচ্ছে, ঠিক আছে। বাড়ি যেতে পারবো না তো? হ্যাঁ, মদ সদকে বাড়ি যেতে পারবো তো? নাহলে ওরা বাস ওখানে শুয়ে থাকবো। হ্যাঁ, তাই তো করতে হবে মনে হচ্ছে। দেখ কোথায় শিকারি ফার্নিচার, এই তো এই মালটাকে ধরে নিয়ে তো হয়ে গেছে। তো দেখো ক্ষিতিজা পিকনিক স্পটে চলে গেছে ওরা। হ্যাঁ, তাও এখানে মিউজিকটা আমি মানে কপিরাইট দেবে বলে আমি মিউট করে দিয়েছি। দিয়ে ওরা যে মিউজিকগুলোতে নাচ করছিলো সেই মিউজিকগুলোই আমি আবার কপিরাইট ফ্রি ডাউনলোড করে তাই আমি দিলাম, কেননা এখানে পুরোটাই কপিরাইট দেবে। আর ও ক্ষিতিজ ব্লক করছিল, পুরো সাউন্ড দিয়েছিল, ঠিক আছে, পুরো সাউন্ড দিয়ে ব্লক করেছে। কিন্তু আমি দেখছি প্রতিটা ব্যাকগ্রাউন্ডে পুরো সাউন্ড দেওয়া, যার জন্য আমার সাউন্ডটা মিউট করে দিয়ে ওরা যে সাউন্ডটা নাচ করছিলো, যে গানটাতে নাচ করছিলো, সেই গানটাতে আমার আবার কপিরাইট ফ্রি আমার ডাউনলোড করে আমার দিতে হলো, যার জন্য আমাকে সাউন্ডটা দিতে হচ্ছে। হ্যাঁ, এই ভিডিওর লাস্টে ক্ষিতিশ সাউন্ড দিয়েছে, কিন্তু এডিটিং করার সময় এই সময়টা ক্ষিতিশ ছিল না, যার জন্য আমি সাউন্ডটা দিয়ে দিলাম। তো ওরা প্রচুর এরকম ক্ষিতিশ নাচ করছে, প্রচুর মজা করছে। তো আমি আর কোনো কথা বলবো না, তোমরা পুরো ভিডিওটা মিউজিকের সাথে দেখে নাও, কেন ওরা ওখানে মিউজিক ছেড়েই সমস্ত কাজকর্ম কিংবা ফুর্তি সবই করছে, কথা বলা সবই করছে। তো কথাগুলো তোমরা হয়তো শুনতে পাবে না, তবে মিউজিক করে দিয়ে দিয়েছি, এবং প্রতিটা মানে পুরো ভিডিওটা দারুণ হয়েছে, দারুণ, না দেখলে মিস করবে। তো তোমরা কেউ মিস করো না, ভিডিওটা দেখো, কেন এই প্রথম আমি ছাড়া ক্ষিতিশ ব্লগ করেছে, তো এবং সবাই মিলে করেছে, ক্ষিতিশ একা না। ও প্রতিটা বন্ধু মানে ওকে খুব সাপোর্ট করেছে, এবং প্রতিটা মানুষ সবাই মিলে ব্লগটা করেছে। আমার খুব মানে ভালো লাগছে যে এরা সবাই মানে আমার চ্যানেলের একটা ভিডিও এসেছে, তবে এদের সাপোর্টে আর আমার মানে আমি খুব খুশি এর জন্য, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
ਭਾਵੇਂ ਪੈਂਟਾਂ ਜੀਨ ਦੀਆਂ ਹਰ ਵੇਲੇ ਗੱਲਾਂ ਕਰਦੀ ਏ ਬਸ ਤੂੰ ਫਿਲਮਾਂ ਦੇ ਸੀਨ ਦੀਆਂ ਸਮਝ ਨਾ ਆਉਂਦੀ ਹਾਣ ਦੀਏ ਸਮਝ ਨਾ ਆਉਂਦੀ ਹਾਣ ਦੀਏ ਤੈਨੂੰ ਹਾਲ ਸੁਣਾਵਾਂ ਟੁਕੜੇ ਦੇ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਚਮਾ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਚਮਾ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਜਦ ਹੈਲੋ ਹਾਏ ਕਰਦੀ ਏ ਮੁੰਡਿਆਂ ਵਿੱਚ ਪਰਤੂ ਪੈ ਜਾਂਦਾ ਜਿਹੜਾ ਇੱਕ ਵਾਰੀ ਧੱਕੇ ਲੈਂਦਾ ਏ ਬਸ ਤੇਰੇ ਜੋਗਾ ਰਹਿ ਜਾਂਦਾ ਤੂੰ ਛੱਡ ਪੰਜਾਬੀ ਹਿੰਦੀ ਨੂੰ ਮੈਂ ਛੱਡ ਪੰਜਾਬੀ ਹਿੰਦੀ ਨੂੰ ਪਿੰਡ ਆ ਕੇ ਨਿਕਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਚਮਾ ਮੈਂ ਕਿਹਾ ਕਾਲਾ ਚਚਮਾ ਹਾਏ ਨੀ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਹਾਏ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਪਿੰਡ ਤਲਵੰਡੀ ਚੌਧਰੀਆਂ ਵਿੱਚ ਥੋੜੇ ਦਿਨ ਮਹਿਮਾਨ ਤੁਸੀਂ ਉੱਥੋਂ ਦੇ ਹੈ ਅਮਰੀਕੇ ਲਈ ਸਭ ਜਾਣਿਓ ਜਿੰਦ ਤੇ ਜਾਨ ਤੁਸੀਂ ਸੁਣਿਆ ਛੇਤੀ ਕੋਈ ਜਾਣਾ ਸੁਣਿਆ ਛੇਤੀ ਕੋਈ ਜਾਣਾ ਸਾਡੇ ਦਿਲ ਦੇ ਮੁਕੜੇ ਮੁਕੜੇ ਗਏ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਚਮਾ ਹਾਏ ਨੀ ਕਾਲਾ ਚਚਮਾ ਸੋਹਣੀਏ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਹਾਏ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਹਾਏ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਚਮਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਕੋਲੇ ਮੁਕੜੇ ਤੇ
কিন্তু কিভাবে যাবে সেটা বলতে পারছি না। বাইকটা রাস্তা দিয়ে যাবে কি উড়ে যাবে সেটা বলতে পারছি না। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আমি এখানে দেখো ওরা সবাই বলছে হাই হ্যালো, বসেছে খেতে সেটা বলছে যে আমরা খেতে বসেছি, সবাই একসঙ্গে বলছে আমাকে একটু নাও, বলছে আমাকে একটু নাও, বলছে আমি একটু দেখি, হাই বলছে, যে যার মতো সবাই মজা করছে। দেখো আনন্দ করছে, সবাই আনন্দ করছে খেতে বসে। কপিরাইট দেওয়ার জন্যে তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এখন সাউন্ডটা দিয়েছি আমি, তো তোমরা দেখো, দেখতে থাকো কত মজা করছে। দেখো সবাই খাওয়া দাওয়ার আগে ভাত, এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের মেনুটা কী হয়েছে বলে দিচ্ছি। খাবার মেনু ভেজ ডাল ছিল, আর চিকেন ছিল, মাটন ছিল, সঙ্গে ডিম সিদ্ধ ছিল, আর 2 পিস করে মিষ্টি। ঠিক আছে, নলেন গুড়ের রসগোল্লা একটা করে, আর এমনি সাদা রসগোল্লা একটা করে, মানে 2 পিস করে রসগোল্লা। এটাই ছিল আমাদের আজকে মেনু। রান্নি তো আমাদের নিজেদের ভিতরেরই রান্নি, আর তরকারিও ভালো হয়েছে। দেখো আমি খাচ্ছিলাম, আমি ভিডিও করছি সবাই। তরকারি ভালো রান্না হয়েছে, সব নিজেদের ছেলেরাই সব রান্না করেছে। আর দোলতলা থেকে একটু ভিতরে, গঙ্গানগরের এই দিকটায় ভিতরে একটা পিকনিক স্পট ছিল, আমবাগান সেটা। তো সেখানে আমরা গেছিলাম পিকনিক করতে। ফাঁকা মাঠ, পাশে ছিল হচ্ছে সর্ষে বাগান, কিন্তু রাতের জন্য তো সেটা দেখা যায়নি। আমবাগান, এখানে সবাই পিকনিক করে, তো সেখানে আমরা আজকে পিকনিক করেছি। আমরা প্রায় এখানে 20 জন মতো ছিলাম। রান্না করেছি আজকে, খাওয়া দাওয়া, রান্না বান্না সব, বাজার ঘাট সব করে। তো এটা খাওয়া দাওয়া দেখো চলছে, এখন থেকে হচ্ছে খাওয়া দাওয়া, যে যার মতন খাচ্ছে। যারা আগে আগে চলে যাচ্ছে বেড়াকে এখানে ওখানে, বাড়ি যাবে, বেড়াকে যাবে, কারো নাইট ডিউটি আছে, তা সব আগে আগে খেয়ে নিল, নিয়ে এখন দেখো আমি ক্যামেরা করছি, ওরা সবাই কথা বলছে। তো এই যে মজা করছে সব বন্ধুরা, দেখেছো? দেখো আমার একটা বন্ধু আছে, ওকে আমি কিছু জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, যে এখানে পিকনিকটা কেমন লাগছে, বা খাওয়া দাওয়া কেমন হচ্ছে, বা মাংস কেমন হয়েছে। তো ও বলছে, কিন্তু সেগুলো সাউন্ড মিউট করে দিয়েছি আমি। শুধু মজায় মজা, শুধু মজা করছে বন্ধুরা। দেখো দেখো কত কিছু বলছে, কিন্তু ওদের সেগুলো আমি শোনাতে পারলাম না, আমি নিজে সাউন্ড দিয়েছি। পরে এই যে আরেকজন বলছে ভালো হয়েছে, খুব ভালো লাগছে। এই যে আমাদের সন্দীপ, এই যে সন্দীপবাবু এসছে, ও আমাকে আবার বন্দনা বলে ডাকে, বলছে আমাকে ক্ষমা করে দেবে, আমি এইখানে আমাকে ধরে বেঁধে নিয়ে এসছে, এইসব বলছে, কিন্তু হাত জোর করে বলছে। বলছে আমাকে ধরে বেঁধে এখানে নিয়ে এসছে, আমাকে ক্ষমা করে দেবে বলে প্রণাম করছে হাত দিয়ে। এটা নয়ন, তোমরা একে দেখেছো? এই যে রঞ্জন দা খাওয়া দাওয়া করে উঠেছে। তো এখন ওকে জিজ্ঞাসা করছিলাম যে খাওয়া দাওয়া কেমন হয়েছে, তো শুধু বলছে আসাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেড়াকে যাবে, তাড়াতাড়ি চলে যাবে গাড়িতে, নাইট ডিউটি আছে, চলে যাবে। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো লাগছে এখানে এসছি। তো এইসবগুলো বলছে ও। ঠিক আছে, তো দেখো রঞ্জনদার খাওয়া হয়ে গেছে, চলে যাবে। এটা আমাদের আনিসদা। ঠিক আছে, আনিসদা এই পিকনিকের উদ্যোক্তা। তো বন্ধুরা, আমি আজকে প্রথম একটা ব্লগ করলাম পিকনিকে এসে, এর আগে কোনোদিন করিনি। তো যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করে দিও। ঠিক আছে, তো আজকে টাটা, গুড নাইট। পিকনিক এই অবধি, সবাই চলে যাবো এখন, খাওয়া দাওয়া কমপ্লিট। টাটা সবাইকে, গুড নাইট।
তো দেখো এখন রাত 11:30 বাজে, ক্ষিতিশ এখন আসেনি, আর আমি এই সবে খেলাম, 2 আলু সেদ্ধ ভাত খেয়েছি, আর ভাজা ছিল, ভালো লাগছে না খেতে, ঘি দিয়ে 2 ভাত খেয়েছি। আর এখন মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। তো ক্ষিতিশ মনে হয় চলে আসছে। তো যাই হোক চলো, ও এক্ষুনি চলে আসবে, আসলে দেখিয়ে আর ভিডিওটা শেষ করে দেবো। তো দেখো আমি তোমাদের এক্ষুনি বলছিলাম যে ক্ষিতিশ আসলে আমি ভিডিওটা শেষ করবো। আমি তো ভিডিও ওখানে বলে দিয়েছি যে গুড নাইট বন্ধুরা, আমি আসছি, ঠিক আছে। ও ওখানে বলেছে, হ্যাঁ, তা আমি ওখানে ঘরে এসে ভিডিও শেষ করে তোমার করছি। করে পাঠিয়ে দিয়েছি। আর আমি তো এসছি, তো দেখো আমি যার সঙ্গে এসছি মানে বিশ্ব আমাদের স্টাফ। তো দেখো এটা বন্ধনের জন্য দিয়েছে, এই যে বড় একটা সিল্কের ক্যাডবেরি, এটাও বলছে এটা বৌদিকে দেবে ক্ষিতিদা, ঠিক আছে, বলে ভাই দিয়েছে এই বড় ক্যাডবেরি দিয়েছে। আমি এত এত পছন্দ করি ক্যাডবেরি, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন আমি রাতে, আমার অনেক কাজ আছে, আমি এডিটিং টিং আজকে বলো তো ভিডিও পাঠিয়েছে, কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখলে মানে একটু লেটে পাঠিয়েছিল। এখন যেগুলো এডিটিং করব, জানো তো কত কাজ, তো আজকে এমনি রাত হবে, তোমাদের ভিডিওগুলো দেখা কমপ্লিট হয়নি এখনো। তো ওই করবো আর এটা খাবো, সবটা খাবো না, কিছুটা খাবো, আমার খুব ভালো লাগে এটা। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট, পরে তো দেখা হচ্ছে। তো অবশ্যই মনে করে যারা এখনো লাইক করেনি লাইক করে টাটা। আমি আজকে প্রথম ভিডিও বানিয়েছি বন্ধুরা, তোমরা দেখবে সবাই, ঠিক আছে। আমি ওখানে বলে দিয়েছি যে ভালো লাগলে একটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে শিওর, ঠিক আছে, আর লাইকটা করবে। আর বন্ধু বান্ধব মানে স্টাফদের সাথে একটা পিকনিক ছিল, আজকে গেছি, তোমাদের দেখিয়েছি। আর আজকে ফার্স্ট ব্লগ করেছি আমি, তো তোমরা দেখো। দেখেছো, ও ফার্স্ট ব্লগ করেছে আজকে, ব্লগ করে না মোটে জানো। তো চলো।